Suriye'nin ve bölgemizin geleceğine DAEŞ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক সাহসী ঘোষণায় সিরিয়ার ভূখণ্ড ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছেন। তিনি সিরিয়া বিপ্লবের মহাকাব্যিক অভিযানে নতুন মাত্রা যোগ করেছেন, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু প্রশ্ন উঠেছে, কিভাবে তুরস্ক এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এরদোয়ান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যে কোনো হুমকি যা সিরিয়াকে অস্থিতিশীল করবে তুরস্ক তা তড়িৎ গতিতে প্রতিহত করবে। পিকেকে ও মার্কিন সমর্থিত ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের দীর্ঘদিনের অভিযান এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল তুরস্কের কঠোর পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে আহ্বান জানিয়েছে, বিশেষ করে উত্তর সিরিয়ায় তাদের হামলা থামানোর জন্য। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কের পদক্ষেপকে আগ্রাসন বলে অভিহিত করেছেন, যা কুর্দি জনগণকে বিপদে ফেলেছে। তবে কি এবার তুরস্ক ও ইসরায়েল যুদ্ধে জড়াবে? যতই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ততই নতুন এক বিপদ আসছে ইসরায়েলের সামনে। ইসরায়েলি সরকার একটি নতুন কমিটি গঠন করেছে, যাতে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে। ইসরায়েলের সামনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তুরস্কের উসমানীয় যুগের প্রভাব ফিরে পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা কি সত্যিই তাদের যুদ্ধের দিকে ঠেলে দেবে? কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার হুমকি ইরানি হুমকির থেকেও বিপজ্জনক হয়ে উঠতে পারে, বিশেষত যেখানে তুর্কি সমর্থিত বাহিনী প্রক্সি হিসেবে কাজ করবে। সেই মুহূর্তে কি ইসরায়েল তাদের নিরাপত্তা কৌশল ঠিক রাখতে পারবে, তা নিয়ে সন্দেহের মেঘ ঘনীভূত হচ্ছে। এসব ঘটনাবলীর মধ্যেই ইসরায়েলি সরকার তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সুপারিশ করেছে, যাতে দেশটি যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকে। প্রতিবেদনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের কাছে পৌঁছেছে। এই প্রতিবেদনটি এমন এক সময় এসেছে যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তারা সিরিয়ায় যে কোনো বিভাজন ঠেকাতে প্রস্তুত। যদি সামান্য ঝুঁকিও লক্ষ্য করা যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তুরস্ক। ইসরায়েল কি এবার সত্যি বিপদে পড়বে? ইসরায়েল গাজায় তার কঠোর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ৪৫,৮৮৫ ফিলিস্তিনিকে হত্যার পর লেবানন ও সিরিয়াতে হামলা চালায় দেশটি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতও গাজার মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায়।